তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি বেরিয়ে পড়েছি মাঠে আজকেও আবার। তো মাঠের কিছু জমিতে কাজ আছে, সেসব কাজকর্ম হচ্ছে, সেই সব দেখতেই বেরিয়েছি। তো সেগুলো তোমাদেরও দেখাবো কী কাজ হচ্ছে না হচ্ছে। আমি আছি আর ওই যে পিছনে দেখতেই পাচ্ছ দাদা, দুজনে বেরিয়েছি একসাথেই। তো জমির কাজ দেখতে, দেখা যাক কী কাজ হচ্ছে। এই যে এইগুলো হচ্ছে লাল শাক, লাল নোটে। তো বোনেদের জমিতে হয়েছে, তুলেছে। বোনেদের জমিতে আরও কিছু শাক আছে, যেগুলো এই যে এইগুলো হচ্ছে পালং শাক, একদম সবুজ পালং, খুব সুন্দর। পুরো জমিতে একদম ভরাটি হয়ে হয়েছে, ভালোই হয়েছে গাছ। ওখানে বোনরা সব শাক তুলছে। তো শাকের পাশেই এই যে দেখাচ্ছি কপি গাছ লাগিয়েছে, কপি গাছের পাশেই আছে তোমার ধনে শাক, ধনে শাক লাগিয়েছে। সবুজ একদম ধনে শাক, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগে। হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছো? এই যে দাদা গাড়ি ধরেছে, দাদা গাড়ি ধরে যে জমিতে চাষ দিচ্ছে। ওই যে গিয়ার চেঞ্জ করলো আবার। এই জমিতে চাষ দিচ্ছে, তো তার জন্য মাঠে সব বক পাখি আসছে উড়ে। তো বক দাদা এই যে গাড়ি দাঁড় করিয়েছে। তো দাঁড় করিয়েছে বলতে গাড়ির চাকার মধ্যে মাটি লেগে গেছে, তো সেই কারণে চাকা ঘুরছে না, মাটি ছাড়াচ্ছে গাড়ির চাকা থেকে। মাটিগুলো সব এই যে দেখছো, সব মাটিগুলো খুলছে। তো খুললে চাকাটা ভালোভাবে ঘুরবে, গাড়িটাও ভালোভাবে যাবে। তো সেই কারণেই সব মাটিটা ছাড়িয়ে দিচ্ছে। এই যে আমি মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঠের মাঝখানে সরু রাস্তা দেখতেই পাচ্ছ। এখানে সব ছাগল নিয়ে এসেছে, ছাগলকে সব খাওয়াচ্ছে, জমিতে ঘাস খাওয়াচ্ছে। ওই যে পাশে সব কাকিমারা দাঁড়িয়ে আছে। তো তোমাদের কাছে আমি আর একটা জিনিস দেখাবো। তো কদিন আগে এই যে মাঠের মাঝখানে একটা মানে খাল আছে, খাল বলতে তোমার ঝিল আর কি। ওই ঝিলের মধ্যে মাছ ধরেছিলাম। তো সেই ঝিলের পাড়েই যাচ্ছি রাস্তা দিয়ে। তো ঝিলের দেখতেই পাচ্ছ, দূর থেকে ঝিলটা দেখা যাচ্ছে। তো ঝিলের মধ্যে মানে প্রচুর পরিমাণে জঙ্গল ভর্তি হয়েছিল। এই যে পাশে সব জঙ্গলগুলো সব ঝিল থেকে তুলেছি, শুকিয়ে গেছে। তো মাছ ধরেছিলাম, অনেক মাছই পেয়েছিলাম। প্রায় কই মাছ ধরেছিলাম 1 কেজি, তার সাথে শিঙি মাছ ধরেছিলাম। তারপর তো তোমার যেগুলো আগে আর কি ঝিলে যেসব মাছ হয়, ল্যাটা, শোল, অনেক কিছু মাছই পেয়েছিলাম। বেশি পেয়েছিলাম তোমার কই মাছটাই। তারপরে শিঙি মাছও পেয়েছিলাম। তো ওর সাথে আবার পেয়েছিলাম এই একটা কাকাদের জমি, এতে কড়াই গাছ লাগিয়েছিল, মটরশুঁটি কড়াই। তো বৃষ্টির মধ্যে সব নষ্ট হয়ে গেছে, এখন বন হয়ে গেছে। তো সেই জঙ্গলের মধ্যে একটা সর্ষে গাছও দেখতে পেলাম। বৃষ্টির আগে আলু গাছ যারা বসিয়েছিল, এই যে তাদের আলু গাছ খুব সুন্দরভাবেই হয়েছে। বৃষ্টি হয়েছিল তো তার মধ্যে এখনও জমি ভিজে আছে, তো গাছ কিছুই নষ্ট হয়নি। এগুলো সব উঁচু জমি আর কি, উঁচু জায়গায় জমি, তো সেই কারণেই গাছ নষ্ট হয়নি। পাশেই আবার ওই যে কপি গাছ দেখতেই পাচ্ছ, একটা কাকাদের কপি গাছ লাগিয়েছিল। এদেরও খুব সুন্দর কপি গাছ আছে, একটাও নষ্ট হয়নি। এটা হচ্ছে ফুলকপি। তো এগুলো আবার তোমার কিছুদিন পর থেকেই কাটতে শুরু হবে, কপি হবে। এখনও কপি সেইভাবে হয়নি, তো গাছ ভালো আছে, গাছ কিছুই নষ্ট হয়নি। এই একটা দাদা কপি কাটছে, তো ওর কপি হয়ে গেছে, জমিতে কপি কাটা শুরু করেছে। এই আজকে প্রথমেই কাটছে আর কি কপি। খুব সুন্দর গাছ আছে, গাছ ভালো আছে, কপিও হয়েছে। এগুলো সব ফুলকপি আর কি। তো দাদা কাটছে, সে কাটা কপিও তোমাদের আমি দেখাবো। দাদা ঘুরে ঘুরে দেখছে যে কোনটা বড় হয়েছে, তো সেটাই কাটবে, কারণ সব তো সাপটা কাটবে না, যেটা বড় হয়েছে সেটাই কাটছে। ওই যে একটা কেটেছে, তো ওটাই দেখাবো তোমাদের।
এই যে সামনাসামনি আবার আনছে, কাছাকাছি আনছে। খুব সুন্দর হয়েছে, একদম মানে টাইট গুটি, খুব সুন্দর শক্ত গুটি। ভালো হয়েছে কপিটা। চাষের প্রতি পরিশ্রম করলে তো ফল পাবেই সুন্দর, ভালো, দারুণ।